তাছাড়া আমরা কি এখন স্কুল স্টুডেন্ট নাকি? মানে মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা এখন যদি প্রোগ্রামে বাড়ির লোকজনদেরকে ইনভাইট করে, লোকে কি বলবে? এটা তো কোনো অ্যাডাল্টই হয়নি, এদের কাছে ডাক্তারি করাবো? এটা হয়? হাসবে লোকে। আমার মাম্মাম আসবে, আমি মাম্মামকে সঙ্গে করে নিয়ে আসবো। তুই না সেই গুড গার্লই রয়ে গেলি, তোর মাম্মামকে নিয়ে আসবি কেন তুই? কারণ আমার মাম্মাম বড্ড একা। আফটার রিটায়ারমেন্ট বাড়িতে থাকতে হয়, সময় কাটতে চায় না। আমি যেখানেই যাই মাম্মামকে সঙ্গে করে নিয়ে বেরোনোর চেষ্টা করি। আর কি বা হচ্ছে, একটা কলেজ প্রোগ্রাম হচ্ছে, এখানে বয়স হয়ে গেছে বলে কি আসতে পারবে না? বাই দ্য ওয়ে, আমার মাম্মামের অতটাও বয়স হয়নি। তোর মা তো জাদরেল পুলিশ অফিস যাচ্ছিল রে। হ্যাঁ, একটা টাইমে ছিল, খুব বিজি পার্সন ছিলেন। আফটার রিটায়ারমেন্ট সে লাইফটা আর নেই। ওই যে বললাম, বাড়িতে সময় কাটতে চায় না আমার মাম্মামের। তাই যেখানেই যাই মাম্মামকে সঙ্গী করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। পোস্ট গ্রাজুয়েশন করার জন্য এই শহরে আসা। মাম্মাম বোধহয় ইনিশিয়াল স্টেজে এখানে কাজ টাজ করেছে। যাই হোক, আমার কাছে এই শহরটা একদম নতুন, তাই সবসময় চেষ্টা করি যেখানেই যাওয়ার মাম্মামকে সঙ্গে করে নিয়ে যাবার। ও যখন কথা বলে মনে হয় ও আমার কত দিনের চেনা, মনে হয় কত দিনের চেনা, মনে হয় কোথায় দেখেছি, কিন্তু কোনোদিন তো দেখিনি। এই তো সবে পোস্ট গ্রাজুয়েশনে ওর সঙ্গে আলাপ হলো, ঠিক আলাপও হয়নি, কোনোদিন ওর সঙ্গে আলাপই হলো না, অথচ এই কোর্সটাই শেষ হয়ে যাচ্ছে। আমরা তো বাড়ির লোককে বলিনি, ফাংশনে বন্ধু বান্ধবরা এনজয় করবো, তো বাড়ির লোককে বলতে হবে। তারপর ঋতুরাজ, অয়ন্তিকার সাথে কনফার্মেশনটা হচ্ছে তো? কিসের কনফার্মেশন? বারে অয়ন্তিকা তো তোকে কত ভালোবাসে। কিন্তু তোকে যখন জিজ্ঞেস করি তুই তখন বলিস না না, ও তো আমার ভালো বন্ধু। বিয়েটা করবি তো এবার? এই হচ্ছে তোদের সমস্যা, জানিস তো? সব বন্ধুকে না সেই একই জায়গায় একই রাস্তায় মেশানোর চেষ্টা করিস, এরকম হয় না। অয়ন্তিকা আমার ভালো বন্ধু, আর তাহলে সব বন্ধুকে কি কি বিয়ে করতে হবে নাকি? এই যেমন ধর ঋগ্বেদ, ও রীতাপরির খুব ভালো বন্ধু, আমরা সবাই জানি। তাই বলে কি এখন রীতাপরি থোড়ে ঋগ্বেদকে বিয়ে করবে? কিরে, ঋগ্বেদের নামে তো খালি জবই করে যাচ্ছিস, করছিস নাকি বিয়ে? কে কে জব করছে আমার নাম নিয়ে? কে আর জব করতে পারে বল? তোর নাম তো একজনই জব করে, সে হলো আমাদের রীতাভরি। দেখ, আমাদের তো পোস্ট গ্রাজুয়েশন হয়ে যাচ্ছে, এই তো আমাদের ফেয়ারওয়েলও হয়ে যাবে, আমরা সবাই চলে যাব। তারপর কে কোথায় সেটেল করব কেউ জানি না। তাই ভাবছিলাম তুই আর রীতাপরি কি সেটেল করছিস? এক মিনিট, তোরা যে কি বলছিস সেসবের সত্যি কোনো মানে নেই। আমি আর ঋগ্বেদ সত্যি খুব ভালো বন্ধু, উই আর গুড ফ্রেন্ড। এর বাইরে কিছু নয়। সেটেল করার কি আছে? তুই কোনোদিনও বুঝতে পারলি না রীতাপরি, আমি তোকে ডে 1 থেকে ভালোবাসি। যেদিন তোকে পোস্ট গ্রাজুয়েশনে প্রথম দেখেছি সেদিন থেকেই তোকে আমার খুব খুব কাছের আর খুব নিজের মনে হয়েছে। ভালো বন্ধুও হয়েছি আমরা, কিন্তু বন্ধু বলেই ভালো লাইফ পার্টনার হতে নেই। কি ঋগ্বেদ, আপনার কি বক্তব্য আপনি বলুন। মন্তব্য নিষ্প্রয়োজন। এটা কি ঘা খেয়ে? বাট তাই রিহার্সাল চলছে তো, রিহার্সাল চলবে কি চলবে না? রিহার্সাল তো চলছে আর চলবে। ঋতুরাজ যেই এলো রীতাভরি নাচ থামিয়ে দিল। ঋতুরাজের সামনে রীতাভরি যে এত কিসের লজ্জা বুঝতেই পারি না। লজ্জার কি আছে? ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি যদি কারো নাচ থেমে যাওয়ার কারণ হয়ে থাকি, চলে যাচ্ছে। নো নো, আরে না না, তোকে কেউ চলে যেতে বলেনি। হ্যাঁ এক্স্যাক্টলি। একটা গান শোনা না বাবা, তুই তো জানিস তোর গান শুনতে কত ভালো লাগে। কি ব্যাপার ঋগ্বেদ, সবাই আমার গানে হাততালি দিল, তুমি দিলে না। আমার গান কি তোমার ভালো লাগেনি? না না, ভালো লাগবে না কেন? অ্যাকচুয়ালি আমি মন দিয়ে গান শুনছিলাম তো, তাই হাততালি দিতেই ভুলে গেছি। প্লিজ ঋতুরাজ, তোকে আবার গাইতে হবে আমাদের ফেয়ারওয়েলে। আমরা আমাদের তরফ থেকে একটা পারফর্ম করছি, তো তুই গাইবি না বল? প্লিজ দুটো গান অন্তত গাস। দেখছি।
আমি নাচবো না, কথা দিচ্ছি। তাহলে নিশ্চয়ই ওর গাইতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে যদি এটাই প্রমিস থাকে তাহলে আমি গাইলে কিন্তু ওকে নাচতে হবে। ওকে করবে, ওকে জিজ্ঞেস করবে। তুই সরাসরি জিজ্ঞেস কর না। দুজন তো দুজনের কথা শুনতে পাচ্ছিস, শুধু শুধু আমাদেরকে বলছিস কেন? কি ঋগ্বেদ, কি ব্যাপারটা বলতো ওদের? আরে আমি সিরিয়াসলি ওদের ব্যাপারটা কিছু জানি না, মানে বুঝতেই পারি না। কখনো রীতাভরি ঋতুরাজের সাথে সরাসরি কথা বলতে চায় না, আবার ঋতুরাজ কখনো রীতাভরির সাথে সরাসরি কথা বলতে চায় না। তো স্যার ব্যাপারটা বলতে তোদের মানে আগে কি কখনো পরিচিতি ছিল? মানে তোরা চিনতে চাই অপরকে? প্রশ্নই ওঠে না। আমি তো এই শহরে থাকিই না, তাই চেনার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে তোরা সরাসরি কথা বলিস না কেন? কি আশ্চর্য, এই তো কথা হচ্ছে। কারো কারোর সঙ্গে সরাসরি কথা বলা যায় না, কারো কারোর সঙ্গে